আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টি বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি তোমাদের তিনভাবে চলে আসতে পারে। তো দেখো, এন অসীম হলে টি বিন্যাস পরিমিত বিন্যাস রূপান্তরিত হয়, দেখাতে হবে। অথবা আসতে পারে তোমার, যদি টি একটি এন স্বাধীন মাত্রা বিশিষ্ট টি চলক হয়, তবে এটি একটি আদর্শ চলকের রূপান্তরিত হয় যখন টি অসীম হয়। অথবা আসতে পারে টি বিন্যাসের সাথে পরিমিত বিন্যাস সম্পর্ক স্থাপন করো। তো তোমাদের প্রশ্ন তিনভাবেই আসতে পারে। তো আমি এখন খাতার মাধ্যমে সলিউশন করে দিব। দেখো, তাহলে টি বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের সম্পর্ক প্রতিষ্ঠা করো। এখন আমরা জানি যে এন স্বাধীনতা মাত্রা বিশিষ্ট টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কি জানি আমরা, এফ অফ টি ইকুয়াল টু 1/√n বিটা 1/2 n/2 into 1/1 plus t square by n or n plus 1/2। এটা আমরা জানি, যেখানে টি এর সীমা হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এই জিনিসটাকে আমরা একটু আলাদাভাবে লিখতে পারি, তাই না? ভেঙে ভেঙে আমরা 1 plus t square by n n/2 লিখতে পারি। আবার এখানে যোগ আছে কি 1/2, 1 plus t square by n 1/2, অর্থাৎ এই দুইটা জিনিস মানে এটাই বোঝায়, বা এটা মানে কিন্তু এটা বোঝা, আমরা ব্যাংকে কাজ করতে পারি। দেখো, দুইটা থেকে একটা নিলাম আমরা বৃত্তি, আর এখানে যেহেতু একই রকম আছে তার পাওয়ার পারি কী হবে, যোগ হবে। যোগ করে আমরা এটাই পাবো, অর্থাৎ এইটুক যা এইটুকু কি সেম, এইটুক আর এইটুক সেম। এখন আমরা উভয়পক্ষে লিমিট নিব। এখানে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখন আমরা 1/, এই অংশটা আছে, এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি না, যখন 1টা চলে যাবে তখন আমরা ইনভার্স আকারে n/2 লিখতে পারি। অর্থাৎ এইটুককে আমরা লিখতে পারি 1 plus t square by n পাওয়ার n/2 লিখতে পারি, আর লিমিটটা আসি। আবার এইটাকে আমরা কী লিখতে পারি, 1/2কে 1 plus t square by n minus 1/2 লিখতে পারি। অর্থাৎ এইটুককে আমরা এইভাবে লিখতে পারি আবার, আর লিমিটটা উভয়পক্ষে আমরা কী করব, দিব। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এখানের উভয়পক্ষে আমরা লিমিট নিব। আমরা এক নং সমীকরণ দিলাম। এখন আমরা এই যে প্রথমে এইটুকু অংশ বের করব, আমরা এই যে এইটুকু অংশটা বের করব। তাহলে আমরা এখানে এখন লিখব। এখন আমরা যে বিটা এম এন এর সূত্র কি জানি, আমরা ক্যালকুলাস 1-এ পড়ে আসছি। বিটা এম এন এর সূত্র আমরা ক্যালকুলাস 1-এ চ্যাপ্টার 19-এ পড়ে আসছি। কি পড়েছিলাম, যে গামা এম প্লাস এন। এটা আমরা পড়ে আসছিলাম সূত্র, তাই না? এটা প্রমাণে পড়ছে আমরা। তাহলে এই সূত্র অনুসারে এম এন, তাহলে আমার গামা এম প্লাস এন। এখন আমরা এই যে উপরে উল্টে দিলাম। এখন আমরা জানি যে আমরা পড়ে আসলাম গামা ফাংশন চ্যাপ্টারে, যে √π মানে বোঝায় এখানে গামা 1/2, এটা আমরা প্রমাণ করে আসছিলাম। গামা 1/2 মানে কি √π। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, গামা 1/2 এটাকে আমরা লিখতে পারি √π লিখতে পারি। এখানে যা আছে তাই, এটুকু যা আছে তাই। এখন আমরা একটা সূত্র জানি, তোমাদের দেখাই সূত্রটা বই থেকে। এই যে, ঠিক আছে, এই সূত্রটা আমরা এখন ইউজ করব। সূত্র আমি তোমাদের এখানে লিখে দিই। লিমিট যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে, গামা n প্লাস কে, গামা n কী হবে, সূত্র n পাওয়ার কে হবে, এটা সূত্র পাশে লিখে দিও, যেহেতু সূত্র এটা মানে ফাইনাল এক্সামের পাশে লিখে দিও। এখন এখানে n, এখানে গামা n, তাহলে এটা হলো কে, তাহলে এটা হলো n, এটা হলো n, তাহলে এটা হলো কে। তুলনা করলাম না, তাহলে আমাদের কি জানি, এই টু পরিবর্তে লিখতে পারি n পাওয়ার কে, অর্থাৎ n কি ধরছিলাম, এইটু n/2, আর পাওয়ার কে, এটা হলো কে। তুলনা করলে তাহলে এটা হলো কে। তাহলে দেখো,
আর এই যে লিমিটটা সহ কিন্তু এই লিমিট কিন্তু এটার সাথে আছে, ঠিক আছে? তাহলে এই লিমিট কিন্তু এটার সাথে আছে, তাহলে এইটুক থাকবে, আর এইটুক পুরো এইটুক আর এইটুকে মিলে আমরা পাবো এন পাওয়ার কি, অর্থাৎ এন এর মান বসলাম n/2 আর কে এর মান k/1/2 বসলাম। এখন আমরা কি পাবো দেখো, 1/2 মানে রুট ওভার n, 1/2 মানে রুট ওভার 2 লিখতে পারি। এখন রুট ওভার n কাটা কেটে যায়, রুট ওভার 1/√2 পাই থাকবে, 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা এই জিনিসটা বের করব, তার জন্য আমরা এই জিনিসটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে এই বৃত্তের অংশটাকে আমরা x ধরি x = 1 + t² n পাওয়ার n/2 ধরবো। এখন উপপক্ষে লগ নিব। এখন লগ জানোই তো, লগ x⁴n এর মান কি, এই উপরের পাওয়ারটা কি সামনে চলে আসে, সবাই জানো। এই nটা সামনে চলে আসে, n log x এরকম সূত্র। তাহলে আমরা এটা সামনে চলে আসে, তাহলে আমরা এখানে -1/2 সামনে নিয়ে আসলাম, লগ এইটুকু যা আছে তাই থাকে, এই সূত্রের দ্বারা আমরা পাই। এখন log 1 + x এর সূত্র কি জানি, তোমাদের বই থেকে দেখা দিই। দেখো সবাই, log 1 + x এটা সূত্রটা আমরা এই যে লিখে দেবো, x - x² / 2 + x³ / 3 - x⁴/4 প্লাস ডট ডট। আমরা এখানে এই সূত্র দ্বারা কাজ করবো। আমরা এখানে তাহলে আমরা সূত্র কি জানি, x জানি, অর্থাৎ x এটা ধরছিলাম, x - x²/2, তাহলে x উপরে (² / 2 + x³ / 3, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরকম মাইনাস ডট ডট চলতে থাকবে। এখন আমরা যে এটার সাথে গুণ করি, n কাটা t² / 2 থাকবে। আবার আমরা একটু খেয়াল করো কি করছি আমরা, এখানে পাওয়ার পারি কী হবে, গুণ হবে, তা t⁴, আর এখানে স্কোয়ার করলে কী হবে n², আর এখানে যদি স্কোয়ার করে n² হবে, আর এখানে n আর n² কাটা করে n থাকবে। তারপর এই 2 আর এই 2 কাটা এই গুণ করলে কী হবে, 4 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস, বুঝতে পারছো? তারপর আবার প্লাস মাইনাসে মাইনাস, এখানে n গুণগুলো কী হবে, 6 হবে, t⁶। আচ্ছা, এখন এই n³ আর n যদি গুণ করি, তাহলে n আর n³ কাটাকাটি করে n² হবে। আচ্ছা, বুঝতে পারছো সবাই? আর এইখানে 2 আর 3 গুণ করলে 6 হবে, প্লাস ডট চলতে থাকবে এরকম, মাইনাস প্লাস চলতে থাকবে এরকমভাবে। এখন যখন n এর মান ইনফিনিটিভ ধরবো, অসীম ধরবো আমরা, দেখো তাহলে আমরা উপপক্ষে অসীম যখন ধরবো, n এর মান যখন আমরা কী ধরবো, ইনফিনিটিভ, তখন মনে করি এখানে সাপোজ t⁴ ইনফিনিটিভ ধরলে কী হবে, 0 ইনফিনিটিভ হবে। এখন ইনফিনিটিভ মানে কি 1/0, ইনফিনিটিভ মানে কি 1/0। এখন 0টা উপরে নিয়ে আসলে কী পাবো, t⁴ 1, অর্থাৎ মান 0 হবে। ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা অংশে কী হবে, ভগ্নাংশ আকারে নিচে n থাকবে, অর্থাৎ যখন আমরা n এর মান ইনফিনিটিভ বসাবো প্রত্যেকটা অংশে, তখন কী হবে, 0 হবে, প্রত্যেকটা অংশে 0 হবে। তাই বাকিটা লিখলাম না, 0 যেহেতু হবে, তাহলে আমার শুধু এইটুক থাকবে। তবে লগটা যখন এবার চলে যাবে, আমরা যেন ই হয়ে যায়, লগ যখন এখানে হয়ে যাবে তখন ই হয়ে যাবে, আর এই অংশটা উপরে যাবে, এটা নিয়ম। আবার ইটা যখন এবার চলে যাবে তখন লগ হয়ে যাবে এবং এটাকে নিচে চলে আসবে। আসলে সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, লগটা আমি এবার নিয়ে আসলাম, তাহলে আমরা লগটা এবার নিয়ে এসে আমরা এরকম কী পাবো ই চলে আসবে, আর এই অংশটা পাওয়ার আগে চলে যাবে। এখন আমরা এক্স এর মানটা এখানে বসিয়ে দিব। এক্স এর মান আমরা কী ধরছিলাম, যে একটু ধরছিলাম, ধরেছিলাম, বসাই দেব। এখন এটা 3 নং সমীকরণ ধরবো, যেহেতু আমরা কিন্তু
এটা মান পেয়েছি, এটা মান পেয়েছি, এটা মান দরকার। এখন এটা মান কিন্তু 1, এই যে এই অংশের মান কিন্তু 1। এখন এই 1টা কীভাবে আসলো আমি তোমাদের একটু বই থেকে দেখাই দিই। কই গেল? হ্যাঁ, এটা এই যে এটা মান যে 1 পেয়েছি, সেটা একটু ক্যালকুলেশন করতে একটু তোমার কি লং হবে। আর তোমাদের পরীক্ষায় কিন্তু সময় কম থাকবে, খুবই সময় কম থাকবে, তাই বিস্তারিত না করে জাস্ট যেগুলো তোমরা কি মনে রাখা সহজ সেগুলোভাবে মনে রাখবা। যেমন এখানে মনে রাখা সহজ 1 হবে, তো ডাইরেক্ট এখানে 1 দিয়েছি। আর কীভাবে 1 আসলো দেখো, তো আগের মতোই আমরা এই বৃত্ত অংশটাকে মানে ওয়াই ধরবো, যেহেতু আমি এটাকে এক্স ধরছিলাম, এখন এটাকে আমরা ওয়াই ধরবো, সেমভাবে করবো আমরা। তারপর আমরা এখানে লগ নিব, তো লগ নিলে আমরা ওই পাওয়ারটা সামনে চলে আসবে, তো আমরা লগ এই অংশ থাকবে, জাস্ট আগেরটার মতো করবো সেম। লগ 1 প্লাস এক্সের সূত্র অনুসারে আমরা করবো এক্স মাইনাস কী হবে, এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট, ওইরকম সূত্র অনুসারে কাজ করবো 1 প্লাস লগের সূত্র দ্বারা। অর্থাৎ আমি একটু আগে যেভাবে বুঝালাম সেভাবে আমরা করব। এখন এটার সাথে গুণ করব, এটার সাথে যখন আমরা গুণ করব টি স্কোয়ার 2n পাবো, আবার সেমভাবে এটা যখন ক্যালকুলেশন করবো টি টু পাওয়ার 4 4n স্কোয়ার পাবো, যখন আবার এটা ক্যালকুলেশন করবো এটার সাথে গুণ করে টি টু পাওয়ার 6 n কিউব পাবো, প্লাস ডটটা চলে থাকবে। এখন আমরা যখন আমরা লিমিট নিব, এখানে লিমিট এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, তখন আমরা দেখো n এর মান যখন 0 ইনফিনিটিভ হবে, তাহলে n এর মান যখন আমরা কী নিব ইনফিনিটিভ নিব, তাহলে এখানে কী হবে ইনফিনিটিভ, অর্থাৎ মাইনাস টি স্কোয়ার 1/0, জিরোটা ইনফিনিটিভ মানে 1/0, জিরোটা আবার উপরে গেলে হবে কী হবে 1 হবে, অর্থাৎ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কী হবে 0 হবে। এরকমভাবে প্রত্যেকটা অংশ দেখো ভগ্নাংশ আকারে আছে, n নিচে n আছে, তা নিচে যদি n থাকে ইনফিনিটিভ হলে কী হবে ওই অংশটা 0 হবে। আচ্ছা, এখন আমরা কী করছি বলো, লগ এবার চলে গেলে ই হয়ে যাবে, আর জিরোটা কী হবে উপরে চলে যাবে, এটা মান 1। এখন আমরা যে ওয়াইয়ের মান বসিয়ে দিলাম এখানে আমরা, আর এখানে 1, তো এটা তোমাদের দেখাতে হবে না, জাস্ট বুঝিয়ে দিলাম কীভাবে 1 আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মান 1। এখন আমরা এই যে আমরা 2 এর মান 3 এর মান 4 এর মান যে পেলাম সেটা 1 নঙে বসাবো, 2 3 4 এর মানটা 1 নঙে বসাবো। 1 নংটা করেছিল যে 1 নং, তো এটার মান এটার মান এটার মান তিনটার মান বসাবো আমরা। তিনটার মান যখন বসাবো তখন আমরা এটুক পাবো শুধু, অর্থাৎ 2 নঙের মান বসে এটা পাবো, 3 নঙের মান বসে এটা পাবো, এবং 4 নঙের মান তো 1, 4 এর 1, তাহলে আমরা 2 3 4 এর মান 1 নঙে বসিয়ে আমরা এটুক পাবো। তারপর বই থেকে দেখাই তোমাদের বাকিটুক, ঠিক আছে। যেখানে টি এর মান মাইনাস ইনফিনিটি ইনফিনিটিভ, এটি একটি কি আদর্শ পরিমাণ চলকের সমগ্রগণত ফাংশন, ঠিক আছে। আচ্ছা, অতএব যখন টি বিন্যাস কী হবে, মানে এন এর মান যখন বেশি হবে, বড় হবে, খুব বড় হবে, ইনফিনিটিভ কাছাকাছি, তখন টি বিন্যাস কী হবে আদর্শ পরিমিত চলকে বা বিন্যাসে পরিণত হবে। টি বিন্যাসটা কি পরিমিত বিন্যাসে পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমাদের যে কোশ্চেনটা আসে বেশিরভাগ, যাই হোক তোমাদের আমি পরবর্তী ক্লাসগুলো আমি বুঝিয়ে দিব। আপাতত এই পর্যন্তই থাকুক ক্লাসটা, ঠিক আছে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও।